আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 কমার বেশি পয়গাম্বর পৃথিবীর মধ্যে আগমন করেছেন, পৃথিবীর মধ্যে তাশরিফ নিয়েছেন। প্রিয় দেলপাড়ার ভাই বাবারা, আমার আল্লাহ আদম নবীর উপর কিন্তু দুরূদ শরীফ পড়ে না। আমার আল্লাহ মুসা নবীর উপর কিন্তু দুরূদ শরীফ পড়ে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাই বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা 22 নম্বর পারা সূরা আল আযহাবের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে বলুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষরে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোন নবীর উপর দুরূদ শরীফ পড়ি না, কোন রাসূলের উপর আমি আল্লাহ দুরূদ শরীফ পড়ি না। ও দুনিয়ার মানুষ, আমি একজন নবীর উপর দুরূদ শরীফ পড়ি, একজন বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি। আল্লাহ তাআলা বলেন, শুধু আমি পড়ি না, আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং আমার সমস্ত মালাইকাদেরকে নিয়ে, আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ আমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের উপরে মহব্বতের দুরূদ শরীফ পড়ি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়ে, সকল ফেরেশতাগণ, সকল মালাইকাগণ আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে। পরংশের মধ্যে আল্লাহ কাদেরকে দুরূদ শরীফ পড়ার জন্য বললেন? এই দুনিয়ার জমিনে বৌদ্ধের অভাব নাই, দুনিয়ার জমিনে খ্রিস্টানের অভাব নাই, দুনিয়ার জমিনে হিন্দুর অভাব নাই, দুনিয়ার জমিনে বেঈমান কাফের মুনাফিকদের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বাকি অংশের মধ্যে কাদেরকে বললেন দুরূদ শরীফ পড়ার জন্য, কারা নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য বললেন? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার জগতের মধ্যে, আমার দুনিয়ার মধ্যে তোমরা যারা ঈমানদার রয়েছো, তোমরা যারা মুমিনে মুকাম্মেল রয়েছো, তোমরা যারা মুমিন মুত্তাকিন ঈমানদার রয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওরে ঈমানদাররা, তোমরা আদবের সহিত আমার বন্ধুকে সালাম দাও, তোমরা আদবের সহিত আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আপনারা বলেন, যারা ঈমানদার তাদেরকে দুরূদ শরীফ পড়ার জন্য কুরআনুল কারীমের সূরা আযহাবের 56 নম্বর আয়াতে অর্ডার করলেন কে? জোরে বলেন কে? তাইলে আপনারা বলেন যে আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়ে, যে ফেরেশতাগণ আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে, আর ইমানদারদেরকে বললেন দুরূদ শরীফ পড়ার জন্য। তাইলে আপনারা বলেন, ওই নবীর সম্মান, ওই নবীর পজিশন, ওই নবীর মার্তবা আমার আপনার চাইতে কম নাকি বেশি? সকল নবীদের চাইতে কম নাকি বেশি? প্রিয় মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার হাবিবকে বানাইলাম, আমি আল্লাহ আমার রাসূলকে বানাইলাম। আমার নবী কখন থেকে নবী? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি কখন থেকে পয়গম্বর, কখন থেকে আপনি নবী? সুনানে তিরমিজির হাদিস কামেল ক্লাসের মধ্যে ফার্স্ট ইয়ারের মধ্যে পড়ানো হয়। রাসূলুল্লাহ বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নাবিয়্যু আদামু
বাইনাল রূহি ওয়াল জাসাদ, আমি রাসূল তখন নবী ছিলাম যখন আদম নবীর দেহের খবর না রূহের কোনো খবর নাই। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলল, ওরে আমার সাহাবী আবু হুরায়রা, আমি তখন নবী ছিলাম যখন আদম নবীর দেহের খবর নাই, যখন আদম নবীর রূহের খবর নাই, তখন আমি নবী। রাসূলুল্লাহ বললেন, কুনতু আউয়ালুন নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাস, আমি রাসূল সৃষ্টিগতভাবে প্রথম নবী। আমি নবী দুনিয়ার মধ্যে আগমনের দিক দিয়ে হলাম শেষ নবী। আমার আগেও কোনো নবী নাই, আমার পরেও কোনো নবী নাই। আমি নবী হলাম আউয়াল, আমি নবী হলাম আখের, আমি নবী হলাম প্রথম, আমি নবী হলাম শেষ। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। নবী প্রথম, নবী শেষ। রাসূল পৃথিবীর মধ্যে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি রাসূল হলাম শেষ নবী, আমার পরে পৃথিবীর মধ্যে আর কোন নবী আর কোন রাসূল আসবে না, আসবে না, আসবে না। কথা কোন ঠিক কিনা? আগে মুসলমান ভাই বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূলকে আমার আল্লাহ তিনটা গুণ দান করেছেন, তিনটা গুণ দান করেছেন। এক নাম্বার গুণ হলো ওহী। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে আমার আল্লাহ ওহী দেয় নাই, একমাত্র দিয়েছেন নবীদেরকে। প্রত্যেকটা নবী এবং রাসূলকে আমার আল্লাহ তিনটা গুণ দান করেছেন। এক নাম্বার হলো ওহী, দুই নাম্বার হলো মুজিজা, তিন নাম্বার হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নবীদেরকে উত্তম মহান চরিত্র অধিকারী বানিয়েছেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার হুজুর পৃথিবীর মধ্যে আগমন করেছেন, আমার নবী আপনার নবী পৃথিবীর মধ্যে আগমন করেছেন। আমার নবীকে আমার আল্লাহ মুআজ্জাজা দান করেছেন। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসূলকে আমার আল্লাহ মুআজ্জাজা দান করেছেন। কোন কোন নবীকে একটা মুআজ্জাজা দান করেছেন, কোন কোন নবীকে আমার আল্লাহ দুইটা মুআজ্জাজা দান করেছেন। আর প্রত্যেকটা নবী এবং রাসূল তারা মুআজ্জাজা সহ তারা কবরের মধ্যে চলে গেছেন। আমার নবীর এক নাম্বার মুআজ্জাজা হলো কুরআনুল কারীম। কথা কোন ঠিক কিনা? নবীর এক নাম্বার মুআজ্জাজা হলো আল কুরআন। জোরে বলেন আল কুরআন হলো কয় নাম্বার মুআজ্জাজা? এক নাম্বার মুআজ্জাজা হচ্ছে পবিত্র কুরআনুল কারীম। আগে মুসলমান ভাই বাবারা, আমার নবীর মুআজ্জাজা, নবীর কেমন মুআজ্জাজা ছিল? আগে মুসলমান ভাই বাবারা, আমার নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করেছেন, রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, তাশরীফ নিয়েছেন, রাসূল আগমন করার পর একটানা 3 দিন পর্যন্ত রাসূল পাকের আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে মক্কার মানুষ দলে দলে যাচ্ছেন আমার আপনার নবীর সুন্দর চেহারা আনোয়ার মোবারক দেখার জন্য। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি হলেন রাইসুল মুফাসসিরিন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 3 নাম্বার দিন আমি গেলাম রাসূল পাকের আম্মা জানের হুজরা শরীফের মধ্যে আমার নবীকে একটা নজর দেখার জন্য। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে আগমন করলাম, আমি কি দেখলাম রাসূল আরবি একটা দোলনার মধ্যে শুয়ে আছেন। আমি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখলাম আমার নবী মক্কার জমিনে দোলনার মধ্যে শুয়ে শুয়ে আকাশের চাঁদের সাথে খেলাধুলা করেন। আগে মুসলমান ভাই বাবারা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দেখলাম আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি একটা দোলনার মধ্যে শুয়ে আছেন। আমি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখলাম
আমার নবী দুনিয়ার মধ্যে শুয়ে শুয়ে আকাশের শাম চাঁদের সাথে খেলাধুলা করে রাসূল আরবির ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক যেই দিকের মধ্যে ইশারা করেন আকাশের চারটা ওই দিকের মধ্যে হেলে যায়। রাসূল যখন উত্তর দিকের মধ্যে ইশারা করেন চারটা উত্তর দিকের মধ্যে হেলে যায়। যখন পশ্চিম দিকের মধ্যে আঙ্গুল মুবারক ইশারা করে চারটা পশ্চিম দিকের মধ্যে হেলে যায়। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবনে আমার লাইফে আমি অনেক বাচ্চা দেখেছি, অনেক সন্তান দেখেছি, এমন কোন সন্তান আমার জীবনে আমি আমার লাইফে দেখি নাই মক্কার জমিনে শুয়ে শুয়ে আকাশের চাঁদের সাথে খেলাধুলা করে, এমন সন্তান আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই চমৎকার আলামতে মুজিজা দেখার পর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীর দুনিয়ার বয়স মাত্র 3 দিন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুধুমাত্র ওই দিন আলামতে মুজিজা দেখার পর আমি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর উপর আমি ঈমান এনেছি। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। নবীর বয়স কয়দিন? জোরে বলেন কয়দিন? মুজিজা দেখছে কয়টা? মাত্র একটা। জোরে বলেন কয়টা? এটা কি? দুলনা শুয়ে শুয়ে চাঁদের সাথে খেলাধুলা করে। আপনাদের এই নারায়ণগঞ্জ অনেক বাচ্চা আছে না, দেখবেন কান্নাকাটি করলে কান্না বন্ধ করার জন্য মা দুলনার মধ্যে শুয়ে দেয়। দুলনার ডান দিক থেকে বাম দিকে যায়, বাম দিক থেকে ডান দিকে যায়। এইভাবে খেলাধুলা করলে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আদৌ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কি এমন নজির আছে যে হুজুর আমাদের বাংলাদেশের মধ্যে এমন একটা নজির আছে যে বাংলাদেশের মধ্যে বাচ্চা দোলনা শুয়ে চাঁদের সাথে খেলাধুলা করে, এমন নজির কেউ দেখছেন? বাবা কথা কম দেখছেন? এটা দেখা সম্ভব? কার পক্ষে সম্ভব? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীর আপন চাচা, নবীর বয়স মাত্র 3 দিন, শুধুমাত্র একটা আলামতে মুজিজা দেখার পর 3 দিন বয়সে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দিন আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর উপর আমি ঈমান এনেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যেই মাত্র আমার রাসূল বড় হয়ে গেলেন, আমার নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে মক্কা নগরে যেই মাত্র দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের খেদমত যখন করতে লাগলেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, দুনিয়ার বর যখন আপনার মাত্র 3 দিন ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র একটা মুজিজা দেখার পর ওই দিন আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনার উপর আমি ঈমান এনেছি। রাসূলুল্লাহ বললেন, চাচা আপনি কি মুজিজা দেখে আপনি আমার উপর ঈমান এনেছেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখলাম আপনি দোলনার মধ্যে শুয়ে শুয়ে আকাশের চাঁদের সাথে আপনি খেলাধুলা করেন, শুধুমাত্র একটা মুজিজা দেখার পর আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আপনার উপর ওই দিন ঈমান এনেছি। আমার রাসূল তামাসসুম একটা জান্নাতে আসিদি বললেন, চাচা, ও আমার চাচা, আপনি শুধুমাত্র একটা মুজিজা দেখার পর আপনি আমার উপর ঈমান এনেছেন। আপনি শুনেন, আকাশের শামস, আকাশের কামার যখন আরশ জমিন নিচে যখন আমার আল্লাহকে সিজদা করে আমি রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কান মুবারক আমি আরশ আজিমের ওই চাঁদের সিজদার তাসবিহগুলা আমি রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নাত রাসূল বলে গুনাহ হবে? বাবা কথা গুনাহ হবে? তাহলে আমার সাথে বলুন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার গণে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গণে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ জোরে বলুন মারহাবা। আজকে মুসলমান ভাই বাবারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী এবং রাসূলকে আমার আল্লাহ মুজিজা দান করেছেন। কোন কোন নবীকে 2টা দান করেছেন, কোন কোন নবীকে 7টা দান করেছেন, কোন কোন নবীকে 5টা দান করেছেন। আর আমার নবী 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে মক্কার জমিনে মদিনার জমিনে 3500 মুজিজা দেখিয়েছে। আল্লাহু আকবার বলেন। কত? 3500 মুজিজা। যদি আমি কয়েকটা বলি আপনাদের কষ্ট হবে, আপনারা থাকবেন তো? কারণ বাবা প্রতিদিন প্রোগ্রাম করে সামনে যদি মানুষ থাকে ওয়াজ করতে ভালো লাগে, কথা কোন ঠিক কি না? যদি মানুষ না থাকে আনইজি ফিল মনে হয় যে কোথায় যে আছি, কথা কোন ঠিক কি না? একটু কথা বলবেন। নবীজির মুজিজা কেমন একটু শুনেন। হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বদর ময়দানের মধ্যে গেলেন যুদ্ধ করার জন্য, বদরের ময়দানে প্রথম যুদ্ধ করেছিলেন অনেক সাহাবায়ে কেরাম, পরে যুদ্ধ করেছিলেন 313 জন সাহাবায়ে কেরাম। অপ্রিয় মুসলমান ভাই বাবার একটা কথা মনে রাখবেন, হকের পথের মধ্যে ভালো পথের মধ্যে মানুষের সংখ্যা কম নাকি বেশি? কথা কয় না। যদি আজকে এখানে যদি একটা গানের প্যান্ডেল হতো, যদি এখানে দুল তবলা হারমোনি আসতো, যদি মহিলা শিল্পী আসতো, আপনারা বলেন এই মুহূর্তে কি মানুষ এইগুলা হতো? কথা বুঝেন তো বাবারা? মানুষ এইগুলা হতো? আগে মুসলমান ভাই বাবারা ইসলামের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কুরআন হাদিস প্রমাণ করে আল্লাহর রাস্তায় মানুষ কম, কুরআনের রাস্তায় মানুষ কম, হাদিসের রাস্তায় মানুষ কম, খারাপ রাস্তার মধ্যে মানুষ বেশি, 2 নাম্বার রাস্তার মধ্যে মানুষ বেশি। অপ্রিয় মুসলমান ভাই বাবারা হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা বদর ময়দানে
নবীর পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে বদর ময়দানে হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে 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 অনেক কাফেরকে তিনি কতল করে ফেললেন। একজন কাফেরের বাচ্চা, একজন বেঈমানের বাচ্চা বিশাল বড় একটা সাইফুন তলোয়ার দিয়ে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান চোখের মধ্যে আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে ডান চক্ষুটা চোখের জায়গা থেকে উঠে গেছে। তলোয়ার আঘাতের সঙ্গে সঙ্গে ডান চক্ষুটা চোখের জায়গা থেকে উঠে গেছে। চক্ষুটা উঠে একটা রগের সাথে এইভাবে ঝুলতে লাগলো। আল্লাহু আকবার বলে। আগে মুসলমান ভাই বাবারা, বদরের ময়দানে টান মেরে চক্ষুটাকে তিনি পকেটের মধ্যে নিলেন, হাত মেরে তিনি যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে 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 যেই মাত্র যুদ্ধ বন্ধ হয়ে গেল, সাহাবায়ে কেরাম দলবদ্ধ হয়ে কার কি ক্ষতি হয়েছে ক্ষতিগুলা দেখাবার জন্য আমার নবীর সামনে হাজির হচ্ছেন। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের মধ্যে ক্ষত হয়ে গেছে, তলোয়ার আঘাত লেগেছে। আরেকজন, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের মধ্যে আঘাত লেগেছে, পায়ের গোস্তটা উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আস্তে আস্তে যেই মাত্র কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে আসলেন। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, নেন আমার ডান চক্ষুটাকে নবী আপনার পবিত্র হাত মুবারকের মধ্যে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার চক্ষুটা আমার জায়গার মধ্যে লাগিয়ে ভালো করে দেন। আগে মুসলমান ভাই বাবারা, আজ থেকে ১৫০০ বছর পূর্বে, বর্তমান ২০২৫ সাল জানুয়ারি ৮ তারিখ চলতেছে। আপনারা বলেন, বর্তমানে বাংলাদেশের মধ্যে ডক্টরের অভাব নাই, ডাক্তারের অভাব নাই, মুরে মুরে হসপিটাল, মুরে মুরে ডাক্তার। ও আমার দেলপাড়া মুসলমান ভাই বাবারা, উচ্চকণ্ঠে আওয়াজ করে বলুন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে সাহাবায়ে কেরামের জমানায়, আমার নবীর জমানায়, সাহাবায়ে কেরামের যুগে, আমার নবীর যুগে এইরকম ডাক্তার ছিলনি? বাবা কথা কম ছিলনি? হোমিওপ্যাথিক ওষুধ ছিল না, অ্যালোপ্যাথিক ওষুধ ছিল না, কবিরাজ ছিল না, ওঝা ছিল না, বাদ্যা ছিল না। কথা কোন ঠিক কিনা? আগে মুসলমান ভাই বাবারা, হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পবিত্র হাত মুবারকের মধ্যে ডান চক্ষু দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি আমার চক্ষুটাকে ভালো করে লাগিয়ে দেন। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র আমার রাসূলের হাতের মধ্যে, হাত মুবারকের মধ্যে ডান চক্ষুটা দিলেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কি জানো পরে একটা ফু দিলেন। ফু দিয়ে ডান চক্ষু জায়গার মধ্যে লাগিয়ে একটা মাসাও করে দিলেন, মালিশ করে দিলেন। হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা বলে, দুনিয়ার মানুষরে, আল্লাহর হাবিব যখন আমার ডান চক্ষুটা আমার চোখের মধ্যে লাগিয়ে দেয়, আমি কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা বাম চক্ষুটাকে বন্ধ করে আমি পরীক্ষা করতে লাগলাম, আমার ডান চোখের পাওয়ারটা আমার বাম চোখের চাইতে ডান চোখের পাওয়ারটা কম নাকি বেশি? কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা বলে, ওরে দুনিয়ার মানুষ, আমি যেই মাত্র বাম চক্ষু বন্ধ করে আমি ডান চক্ষু পরীক্ষা করতে লাগলাম, আমি দেখলাম রাসূলুল্লাহ যেই মাত্র ফু দিয়ে আমার চক্ষুটা জায়গার মধ্যে লাগিয়ে দিলেন। আমি পরীক্ষা করে দেখলাম রাসূলুল্লাহ লাগাবার সঙ্গে সঙ্গে আমার বাম চোখের চাইতে আমার ডান চোখের পাওয়ারটা দ্বিগুণ বেড়ে গেছে। আগে মুসলমান ভাই বাবারা, নবীর কেমন মুজিজা! ও আমার নারায়ণগঞ্জের থানার ভাই বাবারা, আপনারা বলেন, যদি বাংলাদেশের মধ্যে কার চক্ষুটা উঠিয়ে যায়, আমি ফুদিয়া লাগালে কাম হইব নি? কথা কয় না। আরে ভাই, তলোয়ার আঘাতে যদি চক্ষু জায়গা থেকে উঠে যায়, কোন ডাক্তারের পক্ষে সম্ভব নয় এই চক্ষু ভালো করে জায়গায় লাগাইতে পারবে এমন ক্ষমতা পৃথিবীর নয়, বাংলাদেশের কোনো ডাক্তারের ক্ষমতা নাই। কিন্তু রাসূলুল্লাহ হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটাকে ফু দিয়ে জায়গায় লাগিয়ে দিলেন। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দেখলাম আমার বাম চোখের চাইতে আমার ডান চোখের পাওয়ারটা দ্বিগুণ বেড়ে গেল। তাইলে আপনারা বলেন, আমার নবীর ফু এর দাম কম নাকি বেশি? জোরে বলেন, কম নাকি বেশি? আগে মুসলমান ভাই বাবার গভীর মনোযোগ।
আমার নবীর ফু, আমার নবীর ফুয়ের কেমন দাম একটু শুনেন। যিনি সবচাইতে বেশি হাদিস রাওয়াত করেছেন যার নাম হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি সবচাইতে বেশি হাদিস রাওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের রিসালাতের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি যে হাদিসগুলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাদিসগুলো আমি স্মরণ রাখতে পারি না, ওই হাদিসগুলো আমি মুখস্থ রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেধা শক্তি, স্মরণ শক্তি এত একটা ভালো নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল যখন হাদিসগুলা বলেন, ওই হাদিসগুলো আমি খেয়াল স্মরণ রাখতে পারি না। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, তুমি যদি এই হাদিসগুলা বলে যাও, আমি রাসূল ইন্তেকাল করার পর আমার সাহাবী, আমার উম্মতের সামনে আমার হাদিসগুলা কে পৌঁছে দিবে? আবু হুরায়রা, তুমি একটু আমার সামনে আসো। যেই মাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে আসলেন, আল্লাহর হাবিব তার পবিত্র একটা রুমাল মুবারকের মধ্যে কি জানো পরে আমার নবী তিনবার ফু দিলেন। ফু দিয়ে বললেন, আবু হুরায়রা, আমার রুমালটা তোমার সিনার মধ্যে একটু মাসাও করো। জোরে কোন, কি করো? মাসাও করো, মানে একটু মালিশ করো। আবিয়া মুসলমান ভাই বাবারা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি দেখলাম আমার নবী যেই মাত্র একটা রুমাল মুবারকের মধ্যে, চাদর মুবারকের মধ্যে কি জাদু করে একটা ফু দিল, আর আমাকে বলল আমার সিনার মধ্যে মালিশ করার জন্য। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র মালিশ করলাম, খোদার কসম, ওই দিন থেকে আমি নবীর সামনে যতগুলো হাদিস শুনেছি, খোদা কি কসম, ওই দিন থেকে আমার মৃত্যু পর্যন্ত আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আমি ভুলি নাই। আল্লাহু আকবার বলেন। আবিয়া মুসলমান ভাই বাবারা, আমরা মাস্টার্সের মধ্যে, কামেল ক্লাসের মধ্যে হাদিস পড়েছি। নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই দিন সিনার মধ্যে রাসূলুল্লাহর ফুকিতওয়ালা ওই চাদর মুবারক মালিশ করার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ৩,৪৭৪টি হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার বলেন। কত? ৩,৪৭৪টি হাদিস মুখস্থ ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, হাদিস কিন্তু মুখস্থ করা কোরআনের চাইতে আরো কঠিন। কিসের চাইতে? কোরআন চাইতে আরো কি? বলি হুজুর কেন? একটু পরে আসে আন আবু হুরায়রাতা, একটু পরে আসে আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, একটু পরে আসে হযরতে হারিস বিন হামজা রাদিয়াল্লাহু তাআলা, একটু পরে আসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কথা কোন ঠিক কিনা? এক এক সময় এক একজন সাহাবী এক একটা হাদিস রাওয়ায়াত করেছেন। কুরআনুল কারীমের চাইতে বেশি কঠিন হলো হাদিস মুখস্থ করা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই দিন আমার রাসূল যখন আমাকে ফু দিয়েছেন আর বলেছেন রুমালটাকে সিনার মধ্যে মালিশ করার জন্য, ওই দিন থেকে আমার মৃত্যু পর্যন্ত আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যতগুলো হাদিস নবীর সামনে শুনেছি, একটা হাদিস বলি নাই। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ৩,৪৭৪টি হাদিস রাওয়ায়াত করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী কি আমার আপনার মতো? বাবা কথাক্ষণ মতো? যদি রাসূল শানে আমরা বেয়াদবি করি, দুনিয়ার নেক আমল বরবাদ হয়ে যাবে। নবী শানে যখন কথা বলবেন, আদবের সহিত কথা বলবেন। আপনি আমাকে যেইভাবে ডাকেন, আমি আপনাকে যেইভাবে ডাকি, রাসূলকে এইভাবে ডাকার অনুমতি আল্লাহ দেয়। আবিয়া মুসলমান বাড়ে গভীর মনোযোগ। আমার নবীর মর্যাদা কেমন একটু শুনেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীর আপন চাচাতো ভাই ছিলেন, যিনি আমার নবীর সাহাবী ছিলেন, যিনি আমার নবীর মেয়ের জামাতা ছিলেন, যিনি বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশা ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি
খানায় কাবার ভিতরে, মানে আসওয়ার পাথরের ভিতরে যিনি জন্মগ্রহণ করেছেন। কোথায়? খানায় কাবার ভিতরে। যেই পাথরটার নাম হলো আসওয়ার পাথর, যেই পাথরের মধ্যে চুমু দিলে জীবনে গুনাহ থাকে না। হাজীগণ পাগল হয়ে যায় মক্কায় গেলে আসওয়ার পাথরের মধ্যে চুমু দেওয়ার জন্য। রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতের মধ্যে যারা আসওয়ার পাথরের মধ্যে চুমু করতে পারবে, আমি রাসূল গ্যারান্টি দিলাম আমার উম্মতের আমলের মধ্যে একটা গুনাহ থাকবে না। আবিয়া মুসলমান ভাই বাবারা, হযরত মাওলা আলী যিনি চতুর্থ নাম্বার খলিফা, যিনি চতুর্থ নাম্বার সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি খানায় কাবার ভিতরে আসওয়ার পাথরের ভিতরে ভূমিষ্ঠ হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। যেই মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ভূমিষ্ঠ হলেন, জন্মগ্রহণ করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে চিৎকার মেরে কাঁদে না, চোখ মেলে তাকায় না। প্রিয় মুসলমান ভাই বাবারা, দেখবেন মা যখন সন্তান ভূমিষ্ঠ করেন, মা যখন সন্তান প্রসব করেন, সন্তান যদি চিৎকার মেরে না কাঁদে, মা মনে মনে বলে আমার সন্তান মনে হয় বেহা, কথা বলতে পারে না। সন্তান যদি চোখ মেলে না তাকায়, মা এবং বাবা মনে করে আমার ছেলে মনে অন্ধ, চোখের দৃষ্টি মনে তার নাই। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র খানায় কাবার ভিতরে আসওয়ার পাথরের ভিতরে যেই মাত্র হযরত আলী ভূমিষ্ঠ হলেন, জন্মগ্রহণ করলেন, তার আম্মা জান দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে কাঁদে না, চোখ মেলে তাকায় না। প্রিয় মুসলমান ভাই বাবারা, আজ থেকে ১৫০০ বছর পূর্বে মক্কার সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম যখন কোনো মুসিবতের মধ্যে পড়তেন, যদি কোনো বিমারের মধ্যে আক্রান্ত হয়ে যাইতেন, সাহাবায়ে কেরাম দৌড়ে যাইতেন আমার দয়াল নবীর রিসালাতের দরবারে। সাহাবায়ে কেরাম দৌড়ে যাইতেন আমার নবীর রিসালাতের দরবারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান হযরত আলীকে বুকের মধ্যে জড়িয়ে দৌড়ে গেলেন আমার প্রিয় নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আল্লাহ একটা সন্তান দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, সন্তান মাটিতে পড়া মাত্র ওয়া বলে চিৎকার মারে, সন্তান মাটিতে পড়া মাত্র চোখ মেলে তাকায়। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান একবার চিৎকার মেরে কাঁদলো না, আমার সন্তান একবার চোখ মেলে তাকাইলো না, আল্লাহ কি সন্তান আমাকে দান করেছেন? রাসূলুল্লাহ বললেন, চাচি আম্মা, আপনার সন্তানকে আমার হাতের মধ্যে দেন। যেই মাত্র রাসূল আরবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলের মধ্যে নিলেন, আল্লাহর হাবিব তার পবিত্র লালা মুবারক হযরত আলীর ঠোঁটের মধ্যে লাগাইলেন। লাগাবার সঙ্গে সঙ্গে হযরত মাওলা আলী চিৎকার মারলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তার পবিত্র লালা মুবারক, তুতু মুবারক হযরত আলী চোখের মধ্যে মারলেন, মালিশ করলেন, লাগালেন। লাগাবার সঙ্গে সঙ্গে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ মেরে তাকাইলেন, চিৎকার মেরে কাঁদলেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার সন্তান আলী কেন এতক্ষণ কাঁদলো না? আমার সন্তান আলী কেন এতক্ষণ চোখ মেলে তাকাইলো না? এবার রাসূলুল্লাহ বললেন, চাচি আম্মা, আপনার সন্তান আলীকে আমার আল্লাহ যখন রূহের জগৎ থেকে, আলমে আরওয়াহ থেকে আমার আল্লাহ যখন আলীকে আপনার পেটের মধ্যে পাঠিয়েছেন, আলীকে আমার প্রেমের পাগল বানিয়ে আমার আল্লাহ আলীকে আপনার পেটের মধ্যে পাঠিয়েছেন। আলী মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, আমি যখন প্রথম চিৎকার মারবো, আমার কণ্ঠের আওয়াজটা পৃথিবীর কোনো মানুষকে প্রথম শোনাবো না, আমার কণ্ঠের আওয়াজটা সর্বপ্রথম আমি আমার দয়াল নবীকে আমি শোনাবো। আমি হযরত আলী যখন চোখ মেলে তাকাবো, আমি আসমান দেখবো না, আমি জমিন দেখবো না, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি যখন চোখ মেলে তাকাবো, আমি সর্বপ্রথম আমার দয়াল নবীকে আমি দেখবো। নবী স্যার আমি দুনিয়ার প্রথম কোনো কিছু দেখবো না। ওগো চাচি আম্মা, এই জন্য এতক্ষণ পর্যন্ত আপনার সন্তান আলী চোখ মেলে কাঁদে, চোখ মেলে তাকায় না, চিৎকার মেরে কাঁদে নাই। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাই বাবারা, আপনারা বলেন আমাদের বাংলাদেশের মধ্যে অনেক অন্ধ মানুষ আছে নাকি নাই? আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বেহা মানুষ যারা কথা বলতে পারে না, এমন বেহা বদির মানুষ আছে নাকি নাই? এখন আপনার যদি মুখের থুতু লাগাই দেয় চোখের মধ্যে, চোখের দৃষ্টি ভালো হইবনি?
চোখ আরো নষ্টই কি হবে কথা কোন কি হবে আর আমার নবী থুতু লাগাবার সঙ্গে সঙ্গে হযরত আলীর দৃষ্টি খুলে যায় হযরত আলী চিৎকার মেরে কাঁদে অবিয় মুসলমান ভাই বাবারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে আমার আল্লাহ এত আলেম দান করেছেন এত জ্ঞান বিদ্যা দান করেছেন যাকে রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়াদিউম বাবুহা রাসূলুল্লাহ বলেছেন আমি নবী হলাম মদিনার এলেম আর সে ইলমের দরজা হচ্ছে আমার মেয়ের জামাতা হযরত আলী আমার নবী মদিনার ইলমের শহর নবী ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে হযরত মাওলা আলী আমার প্রিয় মুসলমান ভাই বাবারা হযরত আলীকে আমার আল্লাহ এত জ্ঞান দান করেছিলেন হযরত আলীকে প্রশ্ন করতে দেরি হয় উত্তর দিতে দেরি হয় না আল্লাহু আকবার বলেন প্রশ্ন করতে দেরি হয় উত্তর দিতে দেরি হয় না একজন বেঈমান যার নাম সুরাকা নাম কি সুরাকা বেঈমান ইসলামের শত্রু নবীর শত্রু বেঈমান ওই বেঈমান একদিন কয় নবীর সাহাবী আলী এমন একজন মানুষ প্রশ্ন করলে উত্তর দেয় কিন্তু আমি এমন একটা সময় আলীকে প্রশ্ন করব যেই সময় আলী নামাজের নিয়তটা কানের মধ্যে উঠাবে আল্লাহু আকবার বলেন কোন সময় তাকবীর যখন বাজবে ওই সুরাকা খানা কাবার মধ্যে ঢুকছে মসজিদের ভিতরে ঢুকছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দু হাত উঠালেন কাদের উপরে তাকবীর বাজবে এবার সুরাকা আলী একটা প্রশ্ন আমার কয়টা কথা না কয়টা হাত তুলতে কোথায় নামাজ পড়বে কি করবে এইভাবে হাত উঠাইলেন এখনই কথা বলার সময় কথা বলার সময় হযরত আলী হাত তুলেছেন আর পেছন দিয়ে সুরাকা কয় আলী আমার একটা প্রশ্ন কি বলেন তাকদা বলেন আমি নামাজ পড়বো আলী আমার প্রশ্ন হলো কোন কোন মাখলুকাত ডিম পারে কোন কোন মাখলুকাত বাচ্চা দেয় কথা বুঝেন তো আমার একটা প্রশ্ন হযরত আলী হাত তুলে রাখছেন একটু শুনেন আলীর কেমন জ্ঞান আল্লাহ দিয়েছেন রাসূল কেন বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা হযরত আলী হাতরা নামান নাই এবার তুলে রাখছেন আমার একটা প্রশ্ন কোন কোন মাখলুকাত ডিম পারে কোন কোন মাখলুকাত বাচ্চা দেয় এখন যদি আমরা বলি যে গরুয়ে বাচ্চা দেয় মানুষে বাচ্চা দেয় মুরুগে বাচ্চা দেয় আপনার বগে ডিম পারে গনলে সময় লাগতো না কথা লাগবে নি আলী আছেন কোথায় নামাজ পড়বেন আমাদের মুসল্লা গনতে গনতে ওদের সময় লাগবে না অনেক সময় লাগবে হযরত আলী একটা সেকেন্ড উত্তর দিলেন যেই পানির কাম দেহ থেকে ভিতরে তারা দেয় ডিম আর যেই পানির কাম শরীর থেকে বাহিরে দেখা যায় তারা দেয় বাচ্চা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের নিয়ত বাঁধছে কি বলছে যেই পানির কাম দেহ থেকে ভিতরে প্রবাহিত তারা পারে ডিম আর যেই পানির কান গা থেকে বাহিরে দেখা যায় তারা দেয় বাচ্চা এই কথা বলে হযরত আলী বলতে আল্লাহু আকবার এবার বেঈমান বাচ্চা মিলাইতে আছে মানুষের কান কি ভিতরে না বাহিরে কথা কয় না মানুষ কি দেয় মা বোনের সন্তান কি করে প্রসব করে গরুর কান ভিতরে না বাহিরে গরু কি দেয় বাচ্চা কুকুরের কান ভিতরে না বাহিরে বাহিরে কুকুর কি দেয় বাচ্চা মুরুগের কান বাহিরে না ভিতরে ভিতরে মুরুগ দেয় ডিম বগের কান ভিতরে না বাহিরে ভিতরে বগ দেয় ডিম সাপের কান বাহিরে না ভিতরে ভিতরে সাপ দেয় ডিম ইহুদির বাচ্চা মিলাইতে 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 ও হাই রে আলী কি উত্তর দিল আল্লাহু আকবার ইনি হচ্ছেন হযরত আলী যার জ্ঞান আল্লাহ এত দান করেছেন রাসূলুল্লাহ বলেছেন আনা মদিনাতুল ইলমি
ওয়া আলিউম বা'দ। আবিয়া মুসলমান বাড়া গভীর মনোযোগ। আমার নবীর মুজিজা, আমার নবী যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আবিয়া মুসলমান ভাই বাবারা, আমি প্রথম একটা কথা বলেছিলাম, দুনিয়ার জমিনে ইসলামের শুরু থেকে এই পর্যন্ত কোরআনের রাস্তায় মানুষ কম, হাদিসের রাস্তায় মানুষ কম, আল্লাহ রাস্তায় মানুষ কম, নবীর রাস্তায় মানুষ কম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তার মধ্যে মানুষ কম। প্রিয় মুসলমান ভাই বাবারা, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার দয়ার নবী যখন দিনে দাওয়াত দিচ্ছেন, কোরআনুল কারীম যখন আল্লাহ নাজিল করে দিলেন, রাসূলুল্লাহ যখন মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, রিসালাতের দাওয়াত দিচ্ছেন, প্রিয় মুসলমান ভাই বাবারা, আপন চাচা আবু জেহেল আমার রাসূলকে মানে না, আপন চাচা উতবা সাইবা রাসূলকে মানে না। প্রিয় মুসলমান ভাই বাবারা, আপন চাচা আবু জেহেল আমার রাসূলকে মারার জন্য অনেক চক্রান্ত করলেন, আপন চাচা আমার রাসূলকে মারার জন্য অনেক চক্রান্ত করলেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, আবু জেহেল তার জীবনে, তার লাইফে যত বেঈমান কাফের বাচ্চাকে পাঠিয়েছেন আমার আপনার নবীকে মারার জন্য, ওই বেঈমান মুনাফিকের বাচ্চা যেই মাত্র আমার প্রিয় নবী নূরানি চেহারা আনোয়ার মুবারক দেখতেন, দেখা মাত্র সঙ্গে সঙ্গে ওই বেঈমানটা কালিমাতুত তাইয়্যিবা তেলাওয়াত করে ওই কাফের মানুষটা মুসলমান হয়ে যাইতেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, এই দুনিয়ার জমিনে আমার নবী, আপনার নবী এত সুন্দর ছিলেন। ও আমার মুসলমান ভাই বাবারা, কোন মানুষের চেহারা দেখে কোন মানুষ ইমানদার হয় নাই, কোন মানুষের চেহারা দেখে কোন মানুষ মুসলমান হয় নাই। ও আমার দিলপাড়ার মুসলমান ভাই বাবারা, আমার নবী, আপনার নবী এত চমৎকার সুন্দর ছিলেন, যেই নবীর সুন্দর চেহারা আনোয়ার মুবারক দেখে মক্কার জমিনে, মদিনার জমিনে অসংখ্য বেঈমান কাফের ইমানদার হয়েছেন, অসংখ্য নাস্তিক বেঈমান ইহুদি কালিমাতুত তাইয়্যিবা তেলাওয়াত করে জান্নাতের মেহমান হয়ে গেছেন। প্রিয় মুসলমান ভাই বাবারা, আবু জেহেল আমার নবীর দরবারে আমার হুজুরকে মারার জন্য, আমার রাসূলকে মারার জন্য যত মানুষকে পাঠিয়েছেন, কিন্তু রাসূলকে মারতে পারে নাই। আপনারা বলেন, আপনার আমার হায়াতের মালিক কে? বাবা জোরে বলেন কে? আল্লাহ যতদিন আপনার আমার হায়াত দিবে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে মারতে পারবে না। হায়াত যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে রাখতে পারবে না। প্রিয় মুসলমান ভাই বাবারা, একদিন আবু জেহেল মক্কার জমিনের মধ্যে দারুল নদুর ঘরের মধ্যে বসলেন, মক্কার জমিনে দারুল নদুর ঘরের মধ্যে বসলেন, মক্কার বড় বড় লিডার মুরব্বীদেরকে নিয়ে, উতবা সাইবা খালিদ বিন ওয়ালিদ মুগিরা, মানে মক্কার বড় বড় কাফেরদেরকে নিয়ে, বয়স্কওয়ালা মানুষদেরকে নিয়ে দারুল নদুর ঘরের মধ্যে বসে একটা মিটিং দিলেন। ওরে মক্কার মানুষরা, আপনারা শুনেন, আমার ভাতিজা আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তার চেহারা মধ্যে এত চমৎকার একটা সৌন্দর্য, আমি আবু জেহেল আমার ভাতিজাকে মারার জন্য যত বেঈমান কাফেরকে পাঠাই, আমার পক্ষের লোকটা আমার ভাতিজাকে একটা নজর দেখা মাত্রই আমার ভাতিজার পক্ষে চলে যায়। সাবধান, খবরদার, আমার ভাতিজাকে তাড়ানো যাচ্ছে না, মারা যাচ্ছে না, তার পক্ষে দিন দিন মানুষ বৃদ্ধি হয়ে যাচ্ছে, তার পক্ষের মানুষ দিন দিন বেড়ে যাচ্ছে, ইসলামের প্রচার প্রসার হয়ে যাচ্ছে মক্কার জমিনে। আপনারা একটা বুদ্ধি করেন, কেমন করে আমার ভাতিজাকে দমন করা যায়। প্রিয় মুসলমান ভাই বাবারা, দারুল নদীর ঘরের মধ্যে বৈশা আবু জেহেল আমার নবীকে মারার জন্য, ইসলামকে দমন করার জন্য, কোরআনকে দমন করার জন্য, হাদিসকে দমন করার জন্য বুদ্ধি পরামর্শ চাচ্ছে। প্রিয় মুসলমান ভাই বাবারা, আবু জেহেলের একটা মাত্র সন্তান ছিল, যার নাম হলো ইকরামা, একটাই মাত্র ছেলে ছিল, যার নাম হলো ইকরামা। ওই ইকরামা মক্কার তরিকের মধ্যে বসে, রাস্তার মধ্যে বসে মক্কার যুবকদেরকে নিয়ে মিটিং দিলেন। বাবা মিটিং দিচ্ছেন দারুল নদীর ঘরের মধ্যে মক্কার লিডার মুরব্বীদেরকে নিয়ে, আর সন্তান মিটিং দিচ্ছেন মক্কার তরিকের মধ্যে, রাস্তার মধ্যে বসে যুবকদেরকে নিয়ে বলতেছেন, ওরে মক্কার যুবক, আপনারা শুনেন, আমার বাবা আবু জেহেল আব্দুল্লাহ বিন মুহাম্মদকে মারার জন্য যত মানুষকে পাঠিয়েছেন, ওই মানুষটা আব্দুল্লাহ বিন মুহাম্মদকে দেখা মাত্রই সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সাবধান, খবরদার, মক্কার কোনো যুবক তোমরা মুহাম্মদের সামনে যেও না। প্রিয় মুসলমান ভাই বাবারা, একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে
রাইট হয়। যেই মাত্র আবু জেহেল সন্তান ইকরামা এই কথা বললেন, হুজাল একটা বেঈমানের বাচ্চা দেখলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার দয়াল নবী ওই ইকরামার মিটিং এর দিকে রাসূল আসতেছে। আবিয়া মুসলমান ভাই দামানা, আবার হুজালা বেঈমানের বাচ্চা ডাক দিয়ে বললেন, ইকরামা, ওরে ইকরামা তাকিয়ে দেখো, যিনি আমাদের 360 দেবতার শত্রু, যার নাম হলো আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তাকিয়ে দেখো, যিনি আমাদের মেইন শত্রু আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে আসতেছে। ওর ইকরামা সাইফুন তলোয়ারটা হাতের মধ্যে নাও, যেই মাত্র মুহাম্মদ তোমার সামনে দাঁড়িয়ে যাবে তুমি আর বিলম্ব করবে না, সাইফুন তলোয়ারটা দিয়ে তুমি তার গায়ের মধ্যে আঘাত করবে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আসেনি, কথা আসেনি। আমার নবীর সম্মানের মালিক কি? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন আপনার আমার ইজ্জতের মালিক। আল্লাহ যদি আপনাকে আমাকে ইজ্জত দেয়, পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে বেজ্জতি করতে পারবে না। আল্লাহ যদি আপনাকে আমাকে বেজ্জতি অসম্মানী করে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে আমাকে সম্মান দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আফিয়া মুসলমান ভাই বাবারা, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন যেই মাত্র হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী যখন মিটিং এর সামনে চলে আসলেন, মানে ইকরামার সামনে যখন দাঁড়িয়ে গেলেন, ইকরামা সাইফুন তলোয়ারটা উঠাইলেন, আমার নবীর পবিত্র জিসিম মুবারকের মধ্যে আঘাত করবে। ইকরামার আবু জেহেলের সন্তান ইকরামা এইভাবে সাইফুন তলোয়ারটা উঠাইলেন, আমার নবীকে আঘাত করবে। আমার নবী যেই মাত্র ইকরামার সামনে দাঁড়িয়ে গেলেন, ইকরামা হা করে আমার নবীর দিকে তাকিয়ে আছে। আবিয়া মুসলমান ভাই বাবারা, ডান হাত থেকে তলোয়ারটা, ডান হাত থেকে সাইফুনটা কাঁপতে কাঁপতে মাটির মধ্যে পড়ে যায়। ইকরামা দৌড় দিয়ে আমার নবীর 2টা কদম জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি এত সুন্দর, ও নবী আপনি এত সুন্দর। আমি ইকরামা আবু জেহেলের সন্তান, আমার জীবনে আমার লাইফে গো নবী, মক্কার জমিনে গো নবী, আপনার মতো এত সুন্দর মানুষ আমি ইকরামা দ্বিতীয় আমি কাউকে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে জাদু করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে।
নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবী দিকে দেখার লাগি মন করে আঞ্চাল। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগি মন করে আঞ্চাল। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জোরে বলুন মারহাবা। আপনি মুসলমান ভাই বাবা, আবু জেলের সন্তান ইকরামা আমার নবীর দুইটা কদম জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি এত সুন্দর, ও নবী আপনি এত সুন্দর, আমার জীবনে আমার লাইফে আমি আবু জেলের সন্তান ইকরামা, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর মানুষ আমার জীবন আমি দ্বিতীয় কাউকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ যেই মানুষটা এত সুন্দর হতে পারে এই মানুষ কোনোদিন মানুষকে মারতে পারে না। ইয়া রাসূলুল্লাহ যেই মানুষটা চমৎকার সুন্দর হতে পারে এই মানুষ কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী আমার নসিবটা ভালো, আমার তাকদীরটা ভালো, আমি ইকরামা জাহিরি চোখে আপনার নূরানি চেহারা নরমর দেখতে পাইলাম। ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি আর বেঈমান কাফির মুনাফিক থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে থেকে নবী আপনি আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এখন ইকরামা কি বেঈমান না ইমানদার? বেঈমান না মুসলমান? ইবলিস শয়তান আসেনি? নাই বিলে শয়তান নাই আসেনি? আছে। বাবা মিটিং করতেছেন দারুল নদুর ঘরের মধ্যে। ইবলিস শয়তান একটা মুরব্বির বেশ ধইরা একটা ছড়ির মধ্যে বড় ধইরা ঢুকছে দারুল নদুর ঘরের মধ্যে। আবু জেহেল কই এটা কাটা? কই আমি মুরব্বি। কই কেন আইছো? ও আবু জেহেল মিটিং বন্ধ করো, মিটিং বন্ধ করো। কি হয়েছে? তুমি যার জন্য মিটিং করতেছো, যাকে তুমি দমন করতে যাচ্ছ, কোরআনকে দমন করতে যাচ্ছ, হাদিসকে দমন করতে যাচ্ছ, কার জন্য করতে যাচ্ছ? যার জন্য যুদ্ধ করতে যাচ্ছ। তোমার বেটা ইকরামা, তোমার বাতিজার সুন্দর চেহারা আনোয়ার মুবারক দেখে আমি নিজ চোখকে দেখে আসলাম। তোমার সন্তান ইকরামা মুহাম্মদ বিন আব্দুল্লাহর সুন্দর চেহারা আনোয়ার দেখে কালিমাতুত তাইয়্যিবা তেলাওয়াত করে তোমার সন্তান ইকরামা মুহাম্মদের পক্ষে চলে গেছে। আবু জেহেলের মনটা খারাপ না বালা? মন ওই যে কাটা শরীরের মধ্যে আগুন লাগাই দিছে। কথা কোন ঠিক কি না? যার জন্য জিহাদ করে যুদ্ধ করতে যাচ্ছে তার সন্তান ওই নবীর পক্ষে চলে গেছে। আপনারা বলেন হেদায়েতের মালিক কি? জোরে বলেন কে? কোরআনকে কেউ যদি দমাইতে চায়, কোরআনকে কেউ দমাইতে পারবে, কারণ কোরআনের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। যারা কোরআনের বিপক্ষে কথা বলবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে। কোরআন ধ্বংস হবে না। আপনি মুসলমান বাড়ে গভীর মনোযোগ। যেই মাত্র ইবলিস শয়তান মুরব্বির সুরত ধরে দারুল নদীর ঘরের মধ্যে ঢুকে বললেন, আবু জেহেল মিটিং বন্ধ করো, মিটিং বন্ধ করো। তোমার সন্তান ইকরামা
তোমার বাতিদার সুন্দর চেহারা দেখে কালিমাতুত তাইয়্যিবা তেলাওয়াত করে তোমার সন্তানি কেরামা মুহাম্মদের পক্ষে চলে গেছে। যেই মাত্র ইবলিস শয়তান এই কথাটা বললেন, মেসেজটা কানের মধ্যে পৌঁছাই দিলেন। আবু জেহেল, উতবা, সাইবা, খালিদ বিন ওয়ালিদ, মুগিরা, মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে দারুন নদুর ঘর থেকে দৌড়ে আসলেন। ইকরামা যে জায়গার মধ্যে মিটিং করলেন, মিটিংয়ের সামনে এসে বললেন, বাবা, ও বাবা, তুই আমার সন্তান ইকরামা, আমি আবু জেহেল তোর বাবা। একটা মুরব্বী আমার কানের মধ্যে একটা সংবাদ পৌঁছাই দিল, আমি যার বিরুদ্ধে আপনার যুদ্ধ ডিক্লেয়ার দে, যাকে মারার জন্য মানুষ ঠিক করতেছি, তুমি নাকি আমার বাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহর সুন্দর চেহারা দেখে তুমি নাকি কালিমাতুত তাইয়্যিবা তেলাওয়াত করে তুমি নাকি আমার বাতিজার পক্ষে চলে গেছো, তুমি নাকি 360 দেবতা বাদ দিয়ে ফেলছো। এবার একটা বলেন, বাবা হ্যাঁ, আপনি যা শুনেছেন বাবা, আপনি সত্যি শুনেছেন রে বাবা। কারণ হলো আমার জীবনের বাবা, আমি মক্কার মধ্যে অনেক মানুষ দেখেছি, খুদার কসম রে বাবা, নবীর মতো এত সুন্দর মানুষ আমার জীবন আমি কাউকে দেখি নাই। আল্লাহু আকবার বলে। প্রিয় মুসলমান ভাই বাবারা, আমাদের নবীটা কেমন একটু শুনেন। ও মুসলমান ভাই বাবারা, সুনানে তিরমিজির হাদিস, আমার নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামাসসুন নারু মুসলিমান রানি আও রা মান রানি। রাসূলুল্লাহ বললেন, যে মুসলমান আমি নবীকে স্বপ্নে দেখবে, ওই মুসলমান কি কোনোদিন দুজকের আগুন স্পর্শ করবে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। লা তামাসসুন নারু মুসলিমান রানি, যেই মুসলমান আমি রাসূলকে স্বপ্নে দেখবে, ওই মুসলমানকে সাত দুজকের আগুন স্পর্শ করবে না। আওরা আমান রানি, ওই মুসলমানকে যে দেখবে তাকে কোনোদিন দুজকের আগুন স্পর্শ করবে না। প্রিয় মুসলমান ভাই বাবারা, আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুমের ঘরের মধ্যে আমরা মাকে স্বপ্নে দেখি। আমরা যখন ঘুমিয়ে যাই, আমরা বাবাকে স্বপ্ন দেখি। আমরা যখন ঘুমিয়ে যাই, আমরা দাদাকে, দাদিকে, অনেক আওলাদ পরিবারের পরিজনের মধ্যে যারা অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন, মাঝে মাঝে আমরা তাদেরকে স্বপ্নে দেখি। কথা কোন ঠিক কিনা? এখন আপনি নবীকেও দেখলেন, আবার আপনি আত্মীয় স্বজন দেখেন। এখন আপনি নবী দেখলেন না কাকে দেখলেন, এইটা আপনি বিশ্বাস করবেন কেমন করে? কারণ ইবলিস শয়তান তো আপনার মার সুরুত ধরতে পারবে, ইবলিস শয়তান তো আপনার বাবার সুরুত ধরতে পারবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাই বাবারা, আমার নবীজি বুখারীর মধ্যে বললেন, যারা আমাকে স্বপ্নে দেখলা, নিশ্চয়ই তোমরা দেখলে, কেন না? রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। রাসূলুল্লাহ বললেন, যে উম্মত আমাকে স্বপ্ন যোগে দেখলা, সেজন্য আমাকে বাস্তবে দেখলা, কেন না? ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। ওরে আমার উম্মত, তোমরা জেনে রাখবা, শুনে রাখবা, ইবলিস শয়তান তামাম পৃথিবীর মানুষের সুরূপ ধরতে পারে। তোমরা জেনে রাখবা, শুনে রাখবা, ইবলিস শয়তান আমি নবীজির সুরত মুবারক ধারণ করতে পারে না, পারে না, পারে না, পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার রাসূল বলেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি, যে উম্মত আমাকে দেখলা, সে শয়তান দেখো নাই, সে আমাকেই দেখলা। কারণ ইবলিস শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না। ও আমার দেলপাড়ার ভাই বাবারা, ও আমার মুসলমান ভাই বাবারা, ও আমার খুদাই বাড়ি যায় মসজিদের ভাই বাবারা, কুতুবপুরের ভাই বাবারা, ফতুল্লার ভাই বাবারা, আপনার উচ্চকণ্ঠে আওয়াজ করে বলুন, আমরা সবাই তো কবরে প্যাসেঞ্জার, আমরা সবাই তো কবরের যাত্রী। কার সামনে কখন আজরাইল দাঁড়িয়ে যায়, একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারি না। ও মুসলমান ভাই বাবারা, উচ্চকণ্ঠে আওয়াজ করে বলুন, আমাদের সামনে মালাকুল মউত আজরাইল আসার পূর্বে, আমাদের গায়ের মধ্যে সাদা কাফনের কাপড় লাগার পূর্বে, ঘুমের ঘরে হলেও একবার নবীকে আমরা দেখতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? নবীকে দেখলে দুজকের আগুন হারাম। জোরে বলুন, নবীকে দেখলে দুজকের আগুন
হারাম। এই জন্য যদি একবার নবী দেখতে পারি, খোদাকে কসম, আপনার আমার জন্য আমার আল্লাহ দুজকের আগুনটা হারাম করে দিবে। কথা কোন ঠিক কিনা? আমি কোন সাধনে পাইব তোমায় ওগো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়, আমি কোথায় গেলে পাইব তোমায় ওগো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। নবী মাতুর গর্বে আসিয়া পিতৃ হারা হইয়া আগমন করলেন এই না দুনিয়ায়। নবীর এই পবিত্র মুখে দুধ খাওয়াইলেন যার বুকে, ধন্য হইলেন বিবি হালিমা ওগো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়, আমি কোথায় গেলে পাইব তোমায় ওগো নবীজি, আমি কোন সাধনে পাইব। জেরে বলুন মারহাবা। যায় আমি জাহিরি চোখে জন্ম চোখে যখন রাসূলকে দেখলাম, ও বাবা আমার ডান হাত থেকে সাইফুনটা তলোয়ারটা কাঁপতে কাঁপতে মাটির মধ্যে পড়ে যায়। আমি নবীজির দুইটা কদম জড়িয়ে ধরলাম। ও বাবা আমি সঙ্গে সঙ্গে কালিমাতুত তাইয়্যিবা তেলাওয়াত করে আমি বর্তমানে মুসলমান হয়ে গেছি। ও বাবা আমি 360 দেবতা মানতে পারবো না। ও বাবা এই মুহূর্তে আমি ইকরামার জন্য এক আল্লাহ যারা আমার সামনে বসে আছেন, ও আমার ফতুল্লার ভাই বাবারা, নারায়ণগঞ্জের ভাই বাবারা, আপনারা আওয়াজ করে বলুন আমাদের সকলে আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আর আবুজের আল্লাহ হলো 360 জন। জোরে কোন নাউজুবিল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারা, যেই মাত্র ইকরামা বাবার সামনে এই কথাটা বললেন, বাবা রাগান্বিত হয়ে বললেন, ও মক্কার মানুষ, ও মক্কার মানুষ, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি তোমাদের সবার সামনে বক্তব্য দিচ্ছি। যেই সন্তান ইকরামা আমার ধর্ম মানতে পারে না, যেই সন্তান ইকরামা বাবার পক্ষে থাকে না, তোমরা সবাই সাক্ষী থাকো, আজ থেকে ইকরামা আমার সন্তান না, আমি তার বাবা না। উজির তার দুইটা হাত বেঁধো। উজির সঙ্গে সঙ্গে দুইটা হাত বেঁধে ফেললেন। উজির দুইটা পাও বেঁধো। উজির সঙ্গে সঙ্গে দুইটা পাও বেঁধে ফেললেন। আর আবুজের বললেন সাগরের মধ্যে নিক্ষেপ করো। যেই সাগরের মধ্যে বড় বড় কুমির বসবাস করে, কুমির তাকে খেয়ে ফেলো, আমার কোনো দুঃখ নাই। কারণ হলো যেই সন্তান আমার ধর্ম মানে না সে আমার সন্তান না, আর ওই মানুষটা দুনিয়া থাকার কোনো অধিকার নাই। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, হাদিস শরীফ পড়লে দেখা যায় সাহাবাই কেরাম দ্বীনের জন্য, সাহাবাই কেরাম কোরআনের জন্য, সাহাবাই কেরাম হাদিসের জন্য জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন। তারপরে সাহাবাই কেরাম আল্লাহর দ্বীনকে ছাড়ে নাই, তারপরে সাহাবাই কেরাম ঈমান ছাড়ে নাই। কিন্তু আমরা টাকার কাছে ঈমান বিক্রি করে দেই, আমরা টাকার কাছে সত্য গোপন করি, আমরা টাকা পাইলে সত্যকে মিথ্যা বানাই, টাকা পাইলে মিথ্যাকে সত্য বানাই। কথা কোন ঠিক কিনা? আগে মুসলমান ভাই বাবারা, যেই মাত্র উজির ইকরামার হাত পা গুলাকে বাঁধলেন, বাঁধার পর যেই মাত্র সাগরের মধ্যে ছেড়ে দিলেন, যেই সাগরের মধ্যে বড় বড় কুমির বসবাস করে, ও মুসলমান ভাই বাবারা যারা আমার সামনে বসে আছেন, আমরা সবাই তো সাঁতার কাটতে পারি কম আর বেশ, কথা কোন ঠিক কিনা? কিন্তু মানুষ যদি আপনার আমার হাত পাগুলা বেঁধে যদি আপনাকে আমাকে পানির মধ্যে নিক্ষেপ করে ছেড়ে দেয়, আপনারা বলেন আমরা সাঁতার কাটতে পারবো? বাবা কথা কোন পারবো? কারণ আপনি হাত দিয়ে সাঁতার কাটবেন
হাত তো রশির মধ্যে বাঁধা, আপনি পাও দিয়ে সাঁতার কাটবেন, পাও তো রশির মধ্যে বাঁধা, আপনি আমি জীবনে সাঁতার কাটতে পারবো না। অপ্রিয় মুসলমান ভাই বাবারা, যেই মাত্র ইকরামা পানি পান করতে করতে পেটটা ফুলে যায়, ইকরামা একবার পানি নিচের মধ্যে যায়, আরেকবার পানির উপরের মধ্যে ভেসে ওঠে। মক্কার জমিনে আবু জেহেল, উতবা, সাইবা, খালিদ বিন ওয়ালিদ, মুগিরা, মক্কার কাফেরগুলা খিলখিল করে হাসতেছে। আর আবু জেহেল বলতেছে, মক্কার মানুষরা যারা আমার বাতিজাকে যারা মানবা তাদেরকে আমি এইভাবে মৃত্যু দেব, আর যারা আমার ধর্ম মানবা তার তোমাদের কোনো মৃত্যু হবে না, তোমাদের কোনো আঘাত হবে না। যারা আমার বাতিজাকে মানবা তাদেরকে এইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যখন ইকরামা পানি পান করতে করতে একবার পানি নিচের মধ্যে যায়, আরেকবার পানি উপরের মধ্যে ভেসে উঠে, একটা কুমির দৃশ্য দেখে দৌড়ে আসলেন ইকরামাকে খাওয়ার জন্য। কুমিরটা যেই মাত্র হা করে তার জবানটা ইকরামার গায়ের মধ্যে লাগাইলেন। কুমিরটা বললেন, দুনিয়ার মানুষ রে, আমি সাগরের কুমির, আমার জন্য জান্নাত নাই, আমার জন্য জাহান্নাম নাই, আমি সাগরের প্রাণী কুমির। আমি যেই মাত্র হা করে আমার জবানটা ইকরামার গায়ের মধ্যে লাগাইলাম, আমি কুমির, আমার নাকের মধ্যে একটা ঘেরান পাইলাম, ইকরামার জিসিম থেকে আমার নবীজির ঘেরান বাহির হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আপিয়া মুসলমান ভাই বাবারা, আবার কুমিরটা ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি কুমিরটা যেই মাত্র হা করে আমার জবানটা ইকরামার গায়ের মধ্যে লাগাইলাম, আমি নাকের মধ্যে একটা ঘেরান পাইলাম, ইকরামার শরীর থেকে আমার দয়াল নবীজির ঘেরান বাহির হচ্ছে। আল্লাহু আকবার। আপনারা বলেন, আমরা যখন পরিশ্রমের কাজ করি, আমরা যখন মাটি বিলে যখন কাজ করি, আপনারা বলেন কাজ করার পর আমাদের শরীর থেকে ঘাম বের হয়নি? কথা কেন হয়নি? এই ঘামের গন্ধ খারাপ না বালা? কথা কেন? সবচাইতে খারাপ গন্ধ হয়েছে ঘামের গন্ধ। কি এর গন্ধ? দেখবেন শীতের দিন অনেকের ফাও ঘামায়। কি ঘামায়? ফাও ঘামা অনেকের আছে। তারা যদি মৌজা ভরে, কি ভরে? যদি 3 দিন মৌজা না ধয়, কয়দিন? মন হয় যে মরা গরু গন্ধ কয়। কথা কয় না? ঠিক নেই? তার লগিতে বন যায় না, ফসা গন্ধে। গামের গন্ধ এত বিশ্রী গন্ধ। আমার নবী পসিনা মুবারক, গাম মুবারক থেকে মিশক আম্বরের খুশবু বাইর হতো। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে দুনিয়ার মানুষ, রাসূল আরবি যখন হাদিসের দরস দিতেন, রাসূল যখন হাদিস মুবারকা সাহাবীদের সামনে বলতেন, সাহাবায়ে কেরাম আমার রাসূলকে সামনে বসাইয়া খানায় কাবার মতো চতুর্দিক দিয়ে ঘুরে সাহাবায়ে কেরাম বসতেন। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পর্দার অন্তরাল থেকে দেখতাম রাসূল হাদিস বলতে বলতে রাসূলের পবিত্র পসিনাগুলা কপাল থেকে টপ টপ করে নূর হয়ে মাটির মধ্যে পড়ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি সাহাবায়ে কেরাম ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে সাহাবায়ে কেরাম আমার নবীজির পসিনা গাম মোবারক গুলা মুছে মুছে সাহাবায়ে কেরাম শিশির মধ্যে নিতেন, সাহাবায়ে কেরাম বর্তনের মধ্যে নিতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। মক্কার সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবায়ে কেরাম যেই মাত্র আমার দয়াল নবীজির পসিনা গাম মুবারক গুলা যেই মাত্র শিশির মধ্যে নিতেন, বর্তনের মধ্যে নিতেন, রাসূল আরে বলতেন, সাহাবীরা, ও মক্কার সাহাবীরা, তোমরা কেন আমার পসিনা গাম মুবারক গুলা শিশির মধ্যে নিচ্ছ? তোমরা কেন আমার গামগুলা
বর্তনের মধ্যে নিচু সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কেন্দে কেন্দে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমরা আপনার গরিব সাহাবী, আল্লাহ আমাদের ঘরে সন্তান দান করেছেন, যখন তাদেরকে বিবাহ দেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন পকেটে দিরহাম থাকবে না আতর কেনার জন্য, গোলাপ কেনার জন্য। ওই দিন যদি তাদের গায়ের মধ্যে আপনার এক ফোঁটা গাম মোবারক ছিটাইতে পারে, তাহলে তাদের শরীর থেকে 40 দিন পর্যন্ত মেশক আম্বরে গেরান বাহির হবে। আল্লাহু আকবার বলেন। আমার মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামুনিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামুনিওয়ালা রে। খারাপ লাগে? কথাটা খারাপ লাগে? নবীজি হাসর দিন আপনাকে আমাকে শাফায়াত করবে। নবী যাকে জান্নাতি বলবে আল্লাহ তাকেই জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। নবী যদি আপনাকে আমাকে, আল্লাহ আমার উম্মতকে জান্নাতি দেন, উম্মত আরো বড় গুনাহগার, নবী বলতে দেরি হবে, আল্লাহ দিতে একটা সেকেন্ড দেরি করবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী হলো হাউজে কাউসারের মালিক, আর কিয়ামতের দিন আমার নবী শাফায়াত করবে। কথা কোন ঠিক কিনা? তাহলে একটু বলেন, আমার মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামুনিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। এই মাহফিলটা কয় দিনের? কথা কোন কয় দিনের? আমি আয়েশা খবর নিচ্ছি, ভাই মানুষ এত কম কেন? তো হুজুর প্রথম দিন তো তাবারুক নাই, পারলে লাস্ট দিনে কিন্তু সুকিদা চাইয়েন। কেন হুজুর? ওই দিন তবারুক আছে। কি আছে? কত না কি আছে? যদি আমার আপনার কয় তারিখ, 10 তারিখ যদি মাহফিল না থাকতো, তাহলে আপনার সত্যি কথা চাইতাম। 10 তারিখ জসিমবার আমার একসাথে আমাদের বুড়িচুক মাহফিল। আপনারা দেখেন কয়েকটা লোক আমি যেতাম, ভাই মানুষ কি এইগুলো না আরো আছে? হুজুর পারলে শেষের দিন আইয়েন, চুক্তি দিয়ে চাইয়েন, বারান্দা তোমাদের সাথে জাগ হইতো না। আমি কি তো এই দিন কি রে হুজুর? তাবারুক আছে, খানা আছে। খানা কি আছে? কথা কোন কি আছে? তাহলে খানা যেখানে আমরা সেখানে, খানা নাই বাঙালি নাই। কথা কোন ঠিক কি? আমার মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামুনিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামুনিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামুনিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামুনিওয়ালা। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন বড়ে, দো জাহানের বাদশা নবী কামুনিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামুনিওয়ালা রে। আমার মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামুনিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে,
সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের গড়েতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী জোরে বলুন মারহাবা। নবীজির পসিনা থেকে মেশক আম্বরে গ্রাম বাহির হয়। ওই যে ইকরামা দয়াল নবীজির কদম জড়িয়ে ধরেছেন, রসুলের গ্রাম মুবারক পসিনা ইকরামা গায়ের মধ্যে লেগেছে। কথা কোন ঠিক কিনা? একটা কথা আছে, শুটকিওয়ালার কাছে গেলে শুটকির গন্ধ পাওয়া যায়, দুধওয়ালার কাছে গেলে দুধের গন্ধ পাওয়া যায়, মিষ্টিওয়ালার কাছে গেলে মিষ্টির গন্ধ পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহওয়ালা গ্রাম পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? প্রবাদ আছে, সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। যদি আপনি ভালো লোকের সাথে চলাফেরা করেন আপনার জীবনটা ভালো হবে, যদি আপনি খারাপ ব্যক্তির সাথে চলেন আপনার জীবনটা খারাপ হবে। কারণ ভালো ব্যক্তির কথা হবে ভালো, বুদ্ধি হবে ভালো, পরামর্শ হবে ভালো, আর খারাপ ব্যক্তির কথাও খারাপ, বুদ্ধিও খারাপ। কথা কোন ঠিক কিনা? আবিয়া মুসলমান বাড়া গভীর মনোযোগ। ওই কুমিরটা যেই মাত্র হাঁ করিক্রমার গায়ের মধ্যে তার জবানটা লাগাইলেন, কুমির বললেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি একটা কুমির, সাগরের কুমির, আমি নাকের মধ্যে একটা ঘেরান পাইলাম, ইকরামার শরীর থেকে দয়াল নবীজির ঘেরান বাইর হচ্ছে। অপ্রিয় মুসলমান ভাই বাবাটা, কুমিরটা আকাশের মধ্যে তাকিয়ে বলে, মালিক, ও আমার মালিক আল্লাহ, তুমি একটু আমার জবানটা খুলে দাও, নবীর একটা গোলাম আমাদের মধ্যে আগমন করেছে, আল্লাহ জবানটা একটু খুলে দাও। ও আমার দেলপার ভাই বাবারা, ফতুল্লার ভাই বাবার, আওয়াজ করে বলুন, আমার আল্লাহ যার মধ্যে জবান নাই, যিনি কথা বলতে পারেন, আল্লাহ ইচ্ছে করলে জবান দিতেও পারেনি, কথা কেনা পারেনি, আবার জবান আছে আল্লাহ ইচ্ছে করলে বন্ধ করতেও পারেনি। আবিয়া মুসলমান ভাইরা, হাদিস থেকে উদাহরণ দিচ্ছি বুঝার জন্য। আমাদের আল্লাহ কেমনে পারে শুনেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম যেই মাত্র জান্নাতের মধ্যে, মা হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম যেই মাত্র গন্ধম খাইলেন, খাওয়ার পর তাদের গায়ের পোশাকগুলা, জান্নাতি পোশাকগুলা ঠাস ঠাস করে জান্নাতের মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহ তাদেরকে জান্নাত থেকে দুনিয়া পাঠাইলেন, জেদ্দা পাঠাইলেন, শ্রীলঙ্কায় পাঠাইলেন, দুইজনকে দুই রাষ্ট্রের মধ্যে পাঠাইলেন। বাবা আদম আলাইহিস সালাম হাল চাষ করে খাওয়ার জন্য আমার আল্লাহ জান্নাতে দুইটা গরু দিয়েছিলেন। জান্নাত দুইটা গরু মানুষের মতো আরবিতে কথা বলতে পারতেন। আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারা, ওই দুইটা জান্নাতি গরু মানুষের মতো আরবিতে কথা বলতে পারতেন। একদিন আদম নবীকে, গরু চলো, আমি তোমাদেরকে দিয়ে মাঠের মধ্যে হাল চাষ করব। গরু দুইটাকে, আদম নবী, আজকে শরীরটা ভালো লাগে না, গায়ের মধ্যে জ্বর জ্বর ভাব, আজকে হাল চাষ করতে পারতাম না, পরশু দিন আইন, তরশু দিন আইন, শরীরটা ভালো না। কাল্লো কইছে, আপনার ঘুমাই গেছেন নাকি? না গাড়ি ব্রেক ফিল? কাল্লেও কইছে বাবা আদমের লগে, আদম নবী আছে, শরীরে ভালো লাগে না, জ্বর জ্বর বাপ, আজকে খেতে পারতাম না, দুদিন পরে আইয়েন। আপনি মালিক গরু ফার্ম দিয়েছেন, 100টা গরু পালেন, আপনি দিচ্ছেন খের, খের চিনেননি? আমাদের কুমিল্লা আপনার কি কন? খেরে কন? আচ্ছা, যে কদু, এই লাউ, কদু লাউ হত মজা স্বাদ, নুন লবণ, একই তো কথা। কথা কোন ঠিক কিনা? এক এক দেশের গালি, এক এক দেশের বলি, বুঝলেই সারে। আপনি দিচ্ছেন খের। যদি গরু কথা কইতে পারতো তাহলে গরুর মালিক দাঁড়ান, কিতা আমি খের খাই না, তো কি কাজ?
আমার হ্যান গরম কইরা রাব দিয়া বুসি দিয়া লবণ দিয়া কুমকুইনা কুমকে সামনে না দেন, নাইলে রশিরা সিরা একটা ফার দেন না এটা সিরা বিরালাম একটা সিরালাম, তাহলে গরু ফালতে পারতেন? পারতেন? আপনার দিতেন খাবার একটা, গরু চাইতো আরেকটা। কথা কোন ঠিক কি না? তাহলে আমি জীবনে গরু ফালতে পারতাম না। আর খেয়াচ্ছতে তো গাড়ি একটা ফিরে দিতেন, গরু ফাঁসা আপনার লাত্তি দিয়া না আমাদের গেলে লইলে। কথা কোন ঠিক কি না? যেই মাত্র গরু আদম নবী আতে শুনলে ভালো না, জ্বর জ্বর বাপ, আচ্ছা খেয়াচ্ছতে পারতাম না। 2 দিন পর বাবা আদম নবী রাগলে আল্লাহর আল্লাহ কি জানোয়ার দিলা, তারা আমার লোক উত্তর দেয় শরীরে বাড়া না, আজকে বিল হাল টাচ করতে পারতো না, কি জানোয়ার দিলা, এটি আমার লাগতো না। আল্লাহকে আদম ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তাদের জবানটা বন্ধ করে দিচ্ছি। আল্লাহু আকবার। আপনারা বলেন তো আদৌ পর্যন্ত গরুর জবান খোলা না বন্ধ? কথা কেনা খোলা না বন্ধ? যদি আল্লাহ বন্ধ না করতেন আজও কি থাকতো? আমাদের ঢাকার নারায়ণগঞ্জের গরু কথা কইতো, কুমিল্লার গরু কথা কইতো, বুরসুন থানার গরু কথা কইতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সঙ্গে সঙ্গে ওই গবাদি পশুর জবান বন্ধ করে দিলেন। এটা বলার কারণ হচ্ছে আমরা এমন একজন আল্লাহকে বিশ্বাস করি, আমাদের মালিক ইচ্ছে করলে জবান বন্ধ করতে পারেন, ইচ্ছে করলে জবান খুলতে পারেন। তিনি কে? কুমির ডাক দিয়ে বললেন, মালিক, ও মালিক, নবীর একটা গোলাম আমাদের মধ্যে আগমন করেছে, মালিক একটু জবানটা খুলে দাও। কুমির যেই মাত্র আকাশের দিকে তাকিয়ে আমার আল্লাহকে ডাক মেরেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কুমিরের জবানটা খুলে দেয়। কুমির ডাক দিয়ে বলেন, ইকরামা, ওরে ইকরামা, তুমি না মক্কার প্রেসিডেন্ট, মক্কার বাদশা, আবু জেলের সন্তান, আজকে তোমার এই অবস্থা কেন? তুমি কি করেছো? তোমার এই অবস্থা কেন? হাতের মধ্যে রশি বাঁধা, পায়ের মধ্যে রশি বাঁধা, আজকে তোমার এই অবস্থা কেন? এবার ইকরামাটাকে বললেন, ও সাগরের প্রাণী কুমির, আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমি ছিনতাই করি নাই, আমি জেনা করি নাই, আমি চুগলখড়ি করি নাই। একটাই মাত্র অপরাধ কুমির, আমার একটাই মাত্র অপরাধটা হলো আমি 360 দেবতা বাদ দিয়ে আল্লাহু ওয়াহিদুন, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, এক নবীকে আমি বিশ্বাস করেছি। আল্লাহ এবং তার রাসূলকে মানার কারণে আমার পাপিষ্ঠ বেঈমান বাবা আবু জেহেল আমাকে মারার জন্য দেখো হাত পা গুড়াকে বেঁধে রশি বেঁধে আমাকে পানির মধ্যে ছেড়ে দিয়েছে। কুমির, তোমরা আমাকে খাওয়ার জন্য। ও কুমির, তুমি বলো, তুমি কি আমাকে খেয়ে ফেলবে নাকি? ও কুমির, তুমি বলো, তুমি বলো, তুমি কি আমাকে খেয়ে ফেলবে নাকি? এবার কুমির বললেন, ওরে ইকরামা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, যার জিসিম থেকে, শরীর থেকে আমার দয়াল নবীজির পসিনা গেরান বাইর হচ্ছে, খোদাকে কসম, আমি সাগরের প্রাণী কুমির হইতে পারি, তোমার একটা পশম নষ্ট করার ক্ষমতা আমার মধ্যে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবিয়া মুসলমান ভাই বাবারাম, সাগরের সকল কুমির গুলা ইকরামার সামনে জমায়েত হয়ে গেলেন। একটা কুমির বক্তব্য দিলেন, আমরা দেখলাম ইকরামা পানি পান করতে করতে পেটটা ফুলে যায়, একবার পানি নিচের মধ্যে যায়, আরেকবার পানির উপরের মধ্যে ভেসে উঠে। একটা কুমির বক্তব্য দিলেন, আমাদের মনে হয় ইকরামা বাঁচবে না, কিছুক্ষণের মধ্যে ইকরামা শাহাদাতের নজরানা পান করবে। এই কথা বলে একটা কুমির বলেন, ইকরামা, আমি ডুব দিয়ে তোমার পায়ের নিচের মধ্যে চলে যাই, তুমি 2টা কদম আমি কুমিরের পিঠের মধ্যে রেখে সোজা হয়ে দাঁড়াও, নতুবা তুমি শাহাদাতের নজরানা পান করবে। আবিয়া মুসলমান ভাই বাবারা, ওই মুহূর্তের মধ্যে একটা কুমির ডুব দিয়ে ইকরামার কদমের নিচের মধ্যে চলে যায়, পায়ের নিচের মধ্যে চলে যায়, আর ইকরামা ওই কুমিরের পিঠের মধ্যে কদম রেখে সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন, নিঃশ্বাস নিচ্ছেন। বাবা পাপিষ্ঠ বেঈমান বাবা আবু জেহেল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। উদবা, সাইবা, খালিদ বিন ওয়ালিদ মুগিরা, মক্কার লিডার
লিডারগুলা উজিরগুলা দেখতেছেন। এতক্ষণ আমরা দেখলাম ইকরামা পানি পান করতে করতে একবার পানি নিচের মধ্যে গেল, আরেকবার পানি উপরের মধ্যে বেশি উঠলো। এখন তো দেখতেছি ইকরামা পানি নিচের মধ্যে যায় না, পানি উপরের মধ্যে বেশি উঠে না। এতক্ষণ দেখলাম একটা কুমির দৌড়ে আসলো তাকে খাওয়ার জন্য, কি যেন বলল, তাকে খায় না। আমরা দেখতে পাইলাম সাগরের সকল কুমিরগুলা প্রাণীগুলা একত্রিত হয়ে আমার সন্তানের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো কুমির আমার সন্তানে খায় না। কারণটা কি? একটা উজির বলে, ও আমাদের লিডার আবু জেহেল, আমার মনে হয় আপনার সন্তান ইকরামা যে রাসূলুল্লাহর ধর্ম মেনেছেন, এইটা মনে হয় আপনার কুমির জেনে গেছে। সূরার মন, কত সূরার মন পুলিশ পুলিশ। ও আমাদের মালিক আবু জেহেল, আপনার সন্তান ইকরামা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মদের ধর্ম কবুল করেছে, এইটা মনে হয় কুমির জেনে গেছে, এই জন্য খায় না, আপনার ছেলেকে খাবেও না। এবার আবু জেহেল মাথা খারাপ হয়ে গেছে, যদি না খায়, যদি তাকে আমি মারতে না পারি, আমার পক্ষের মানুষ আস্তে আস্তে মাইনাস হবে, আর বাতিজার পক্ষের মানুষ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাই বাবারা, যারা কোরআনের পক্ষে থাকবে তাদের পক্ষে থাকবে কে? যারা হাদিসের পক্ষে থাকবে তাদের পক্ষে থাকবে কে? প্রিয় মুসলমান ভাই বাবারা, যেই মাত্র আবু জেহেল বলল, যদি আমি ইকরামা আমার সন্তানকে যদি আমি আজকে না মারতে পারি, আমার পক্ষে মানুষ থাকবে না, আমার পক্ষে মানুষ মাইনাস হতে থাকবে, আর বাতিজার পক্ষের মানুষ প্লাস হতে থাকবে, বৃদ্ধি হয়ে যাবে, আমার ক্ষমতা বেশি দিন থাকবে না। বুদ্ধি করো, বুদ্ধি করো, কিভাবে সন্তানকে মারা যায়। প্রিয় মুসলমান ভাই বাবারা, এবার উজির বললেন, এবার সুরাকা হুজালা বললেন, ও আমাদের লিডার আবু জেহেল, আপনি শোনেন, রাত্র যখন গভীর হয়ে যাবে, রাত্র যখন অন্ধকার হয়ে যাবে, আমরা ইকরামাকে সাগর পানি থেকে উঠাইয়া জঙ্গলার মধ্যে নিক্ষেপ করব। কারণ জঙ্গলার মধ্যে বড় বড় বাঘ বসবাস করে। আপনার সন্তানকে কুমির না খাইতে পারে মানে বাঘ যখন দেখবে আপনার সন্তানকে রেহাই করবে না। প্রিয় মুসলমান ভাই বাবারা, ইসলামের জন্য, কুরআনের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। আমরা ইসলাম পেয়ে গেলাম, একদিন আমরা যুদ্ধের ময়দানে যাই নাই, আমরা কেন কালিমাতুত তাইয়্যিবা তেলাওয়াত করলাম, কোন কাফের বেঈমান আপনাকে আমাকে তলোয়ার আঘাত করে নাই, কোন কাফের বেঈমান চাবুকের আঘাত খাই নাই, কোনদিন পাথরের ডিল আপনি আমি খাই নাই। প্রিয় মুসলমান ভাই বাবারা, এই দিনের জন্য, এই কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। আমার দয়াল নবীজি কত কষ্ট করেছেন, মেহনত করেছেন, একমাত্র দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম আর দায়াম রাখার জন্য। প্রিয় মুসলমান ভাই বাবারা, রাত্র যখন গভীর হয়ে যায়, ইকরামাকে যেই মাত্র সাগর থেকে উঠাইলেন, উঠাবার পর দেখলেন ইকরামা জ্ঞানহারা বেহুশ হয়ে রইলেন। যখন তিনি বেহুশ হয়ে গেলেন, যেই মাত্র অন্ধকারের মধ্যে নিঝুম রাতের বেলা সাগরের মধ্যে ডিল মেরে ফেলে দিলেন। ইকরামা পাহাড়ের মধ্যে, সাগরের মধ্যে, আপনার পাহাড়ের মধ্যে তিনি বেহুশ হয়ে পড়ে আছেন। মক্কা শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। প্রিয় মুসলমান ভাই বাবারা, ইকরামা বেহুশ হয়ে পাহাড়ের মধ্যে শুয়ে আছেন, কোনো জ্ঞান নাই, কোনো হুঁশ নাই। অনেকক্ষণ পর আল্লাহ যখন তার জ্ঞান যখন ফিরিয়ে দিলেন, ইকরামা যেই মাত্র মাটির মধ্যে উঠে বসলেন, বসার পর দেখলেন একটা বাঘ দৌড়ে আসতেছে ইকরামাকে খাওয়ার জন্য। প্রিয় মুসলমান ভাই বাবারা, এমনি শরীর দুর্বল, আবার দেখতেছে বাঘ আসতেছে ইকরামাকে খাওয়ার জন্য। ইকরামা বাঘ দেখা মাত্রই ভয়ে থরথর করে কাঁপতেছে, আর মনে মনে আমার আল্লাহর ডাক দিছে, মালিক, ও আমার মালিক, তুমি যদি আমাকে বাঘের হাত থেকে না বাঁচাও, পৃথিবীর কোনো মানুষ আমাকে বাঁচাইতে পারবে না। ও মালিক, ও মালিক, দুনিয়ার মধ্যে সন্তান যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, বাবা যায়,
সন্তানকে উদ্ধার করার জন্য। সন্তান যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, মা যায় সন্তানকে উদ্ধার করার জন্য। আল্লাহ, আমার বাবা আমার শত্রু, আমার মা আমার শত্রু, আল্লাহ তুমি যদি আমাকে রক্ষা না করো, পৃথিবীর কোনো মানুষ আমাকে রক্ষা করতে পারবে না। ও আমার দরবারের মাইনা মারাম, যারা আমার সামনে বসে আছেন, সত্যি করে বলেন, এই দুনিয়ার জমিনে, বাংলাদেশের জমিনে আমাদের বন্ধু বান্ধব ভালোবাসার মানুষের অভাব নাই। আপনারা বলেন, যত বন্ধু বান্ধব ভালোবাসার মানুষ থাকুক, আপনারা বলেন, আপনারা আমার মার চাইতে, বাবার চাইতে ভালোবাসার মানুষ কেউ আছে নাকি? কথা কয় না। বন্ধু বান্ধব থাকে কতক্ষণ জানেননি? যতক্ষণ পকেট ভর্তি টাকা থাকবে, যতক্ষণ ব্যাংকের মধ্যে মিলিয়ন মিলিয়ন কোটি কোটি টাকা থাকবে, 10 তলা 5 তলা বাড়ি থাকবে, আপনার আমার পেছনে মানুষ ঘুরঘুরি করবে। যখন টাকা ফুরিয়ে যাবে, টাকা যখন শেষ হয়ে যাবে, বন্ধুত্বের ভালোবাসা ক্যান্সেল হয়ে যায়, বান্ধবীর ভালোবাসা ক্যান্সেল হয়ে যায়, ভাই ভাইয়ের ভালোবাসা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু মা এবং বাবার ভালোবাসা, মহাব্বত, এমন একটা মহাব্বত, এমন একটা ভালোবাসা যেইটা কিয়ামত পর্যন্ত ক্যান্সেল হয় না। কথা কোন ঠিক কিনা? যে মুসলমান ভাই বাবারা, দুনিয়ার জমিনে আপনার আমার মার চাইতে আপন কেহ নাই। দুনিয়ার জমিনে আপনার আমার বাবার চাইতে আপন কেহ নাই। কথা কোন ঠিক কিনা? অপ্রিয় মুসলমান ভাই বাবারা, সন্তান যখন মুসিবতের মধ্যে পড়ে, বাবা দৌড়ে যায় সন্তানকে হেফাজত করার জন্য। সন্তান যখন মুসিবতের মধ্যে পড়ে, মা দৌড়ে যায় সন্তানকে উদ্ধার করার জন্য। এই জন্য রাসূলুল্লাহ হাদিসের মধ্যে মার কথা বলেছেন 3 বার, সুম্মা উম্মুকা তোমার মা, সুম্মা উম্মুকা তোমার মা, সুম্মা উম্মুকা তোমার মা। পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ, বুখারীর মধ্যে মুত্তাফাকুন আলাইহির হাদিসের মধ্যে রাসূলুল্লাহ মার কথা বলেছেন 3 বার, সুম্মা আবুকা বাবার কথা বলেছেন 1 বার। কারণ বাবার চাইতে মার হক বেশি। এই জন্য রাসূলুল্লাহ বাবার চাইতে বুখারীর মধ্যে মার কথা বলেছেন 3 বার, বাবার কথা বলেছেন 1 বার। কথা কোন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে, বলুন জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস খুলে। 1টি হজের সওয়াব মিলে, 1টি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে, বলেন জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস খুলে। একই যন্ত্রণা, আরে সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দুঃখ দিলে খোদার আরো লুটে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে, বলেন জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস খুলে। 1টি হজের সওয়াব মিলে, 1টি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। জোরে বলুন মারহাবা। আপিয়া মুসলমান ভাই বাবারা, ইকরামা ডাক দি বলে, মালিক ও আমার মালিক, সন্তান যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যায়, বাবা যায় সন্তানকে উদ্ধার করার জন্য। সন্তান যখন কোন মুসিবতের মধ্যে পড়ে যায়, মা যায় সন্তানকে উদ্ধার করার জন্য। ও আমার মালিক আল্লাহ, আমার মা আমার শত্রু, আমার বাবা আমার শত্রু, আল্লাহ বাঘের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। এই কথা বলে ইকরামা বাঘ দেখে ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। বাঘ যখন দেখলেন মানুষ, পাহাড়ের মধ্যে মানুষ দৌড়ে আসলেন বাঘ খাওয়ার জন্য। যেই মাত্র বাঘটা হা করে তার জবানটা ইকরামার গায়ের মধ্যে লাগাইলেন, ওই কুমির মতো বাঘটা বলতে, দুনিয়ার মানুষ রে, আমি বাঘ যেই মাত্র আমার জবানটা ইকরামার গায়ের মধ্যে লাগাইলাম, আমি বাঘ নাকের মধ্যে গেরান পাইলাম, ইকরামার শরীর থেকে আমার দয়াল নবীজির গেরান বাইর হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন, বাঘের সিনার মধ্যে
আমার নবীর মহাব্বত আছে নাকি নাই? কথা কয় না। পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত, 80,000 আলম রব্বি কারীম সৃষ্টি করেছেন। প্রত্যেকটা আলমের সিনার মধ্যে আমার নবীর মহাব্বত আছে নাকি নাই? লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীর মহাব্বত, নবীর ভালোবাসা, নবীর তাজিমের নাম হচ্ছে ঈমান। সালাত হচ্ছে ইবাদত, নামাজ হচ্ছে ইবাদত, হজ হচ্ছে ইবাদত, যাকাত হচ্ছে ইবাদত, সাওম রোজা হচ্ছে ইবাদত, দান খায়রাত হচ্ছে ইবাদত। আর ঈমান হলো আমার দয়াল নবীজি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজ মুসলমান ভাই বাবারা, আবার বাগ বললে মালিক, ও মালিক, নবীর একটা গোলাম আমাদের মধ্যে আগমন করেছেন মালিক, ও মালিক জবানটা খুলে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বাঘের জবানটা খুলে দিলেন। বাঘ ওই রকম কথা বললেন, আজকে তোমার এই অবস্থা কেন? একটাই মাত্র ফোরাত, আল্লাহ মেনেছি, তার হাবিবকে মেনেছি। আল্লাহ মানার কারণে, রসুলকে মানার কারণে আজকে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। ওরে বাঘ, তুমি বলো, এখানে ডানে বামে কেউ নাই, তুমি কি আমাকে খেয়ে ফেলবে নাকি? বাঘটা বললেন না, যার শরীর থেকে আমার দয়াল নবীজির ঘ্রাণ বাইর হচ্ছে, তাকে খাওয়ার মতো ক্ষমতা আমি বাঘের মধ্যে নাই। আল্লাহু আকবার। বাঘ নবীর চিনিনি, কথা কয় না, চিনিনি। আমরা মানুষ নবী চিনলাম না, বাঘ নবী চিনি, গাছ নবী চিনি, পাহাড় নবীকে সালাম দিয়েছে, উট নবীকে সিজদা করেছে, গাছ নবীকে সালাম দিয়েছে। আমরা একদল উম্মত হয়ে নবী চিনি নাই, নবী চিনতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? এবার ইকরামাকে, বাঘ আমি রাস্তা হারিয়ে ফেলেছি, অন্ধকার, একটু কষ্ট করে আমাকে রাস্তা দেখিয়ে আমার নবীর দরবার আমাকে নিয়ে যাও, আমি নবীর খেদমত করে গোটা জীবনটা কাটিয়ে দেবো। সুবহানাল্লাহ বলে। এবার বাঘ পিঠটা কুদু করে দিয়ে বললেন, ইকরামা তুমি আমার পিঠের মধ্যে চড়ে বসো, আমি বাঘ তোমাকে বহন করে আমার নবীর বাড়িতে নিয়ে যাব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইকরামা বাঘের পিঠের মধ্যে বসলেন, বাঘ বহন করে আমার নবীর দরবারে নিয়ে গেলেন। যেই মাত্র ইকরামা নবীর বাড়িতে গেলেন, নবী ইকরামা নবী দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ বলেন, ইকরামা তোমার আজ কি অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, ওই দিন মক্কার তরিকের মধ্যে আপনার নুরানি চেহারা আনোয়ার মুবারক দেখার পর ইসলাম কবুল করেছিলাম। ইসলাম গ্রহণ করার কারণে আমার পাপিষ্ঠ বেঈমান বাবা আমাকে মারার জন্য অনেক চক্রান্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহেরবাণীতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মুসিবত থেকে আমাকে হেফাজত করে আপনার বাড়িতে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু জেহেলের কোটি কোটি টাকার সম্পদ, আমি এইগুলা চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি ইকরামা আপনার খেদমত করে মরতে চাই, আপনি কি আমাকে কবুল করবেন? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে আনাস, আমার সাহাবী আনাস, আজ থেকে তোমার সাথে আমার খাদেম হয়ে গেল। ইকরামা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যে সাহাবাই কারণ এত কষ্ট করেছেন দিনের জন্য, আমরা মরণ পর্যন্ত ওই দিনের মধ্যে থাকতে চাই কি চাই না? আমরা কোরআনের রাস্তায় থাকতে চাই কি চাই না? যারা কষ্ট করে মেহনত করে শ্রম দিয়ে আজকে দেলপাড়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ময়দানের মধ্যে 3 দিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিলের ইন্তজাম করেছেন, মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ পাক প্রত্যেক ভাই বাবাদের দান খায়রাত যাতে কবুল করে মহাব্বতে বলুন আমিন। আমি যে আলোচনা করলাম, কি কষ্ট পেয়েছেন? বাবা শ্রোতা কিন্তু সামনে না থাকলে ওয়াজ করতে কেমন খারাপ লাগে এটা আপনারা বুঝবেন, যারা ওয়াইজ তারা জানে কত কষ্ট। মানুষ থাকলে ওয়াজ করতে ভালো লাগে, কথা কোন ঠিক কিনা? যাই হোক, আমরা যারা এসেছি বসেছি, আল্লাহ পাক যেন আমাদের জন্য কবুল করে মহাব্বতে বলুন আমিন। আমার অনেক আলোচনা, প্রায় 50টার উপর আলোচনা ইউটিউবের মধ্যে আছে, আপনারা দেখবেন। আমাদের অনেক আওলাদ কবরের মধ্যে শুয়ে আছে, কথা কোন ঠিক কিনা? আছে নাকি নাই? আছে। সকলে কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি।